আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তেলের পিঠা বানানো দেখাবো। যেহেতু এখন শীতকাল, তাই আমি গুড় ব্যবহার করব। তো চলুন ভিউয়ার্স, আমরা গুড় দিয়ে তেলের পিঠা বানানোটা শুরু করে দিই। প্রথমে আমরা একটা প্যান নিয়ে নিলাম। এখন পানি গরম করব। পানিটা হালকাভাবে গরম করতে হবে। পানি গরম হয়ে গেছে। এখন আমি পানিটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আটাটা মেখে নিব। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এর মধ্যে আমি চালের গুঁড়া আর ময়দা ব্যবহার করব। এটা আমি এখন খুব ভালোভাবে মেখে নিব। একটা ডোয়ের মতো বানিয়ে নিব। দেখুন, এভাবে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। আপনারা চাইলে সাথে সাথেও বানিয়ে ফেলতে পারেন। এটার মধ্যে এখন আমি গুড় মিশিয়ে দেব। দেখুন, এখন আমি গুড় মিশিয়ে নিব। গুড়টা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি অল্প অল্প করে দিব। এখন আমি গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার আর একটু গুড় লাগবে। এটা আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন, মেশানো হয়ে গিয়েছে। এটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, দেখতে পাচ্ছেন। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এটা ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা আমি বেশি নিয়ে নিয়েছি। এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি যে ব্যাটারটা বানিয়েছি, এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। আপনাদের ব্যাটারটা যদি ঘন মনে হয় তাহলে আরেকটু গুড় দিয়ে নিতে পারেন, বা যদি পানি ব্যবহার করেন তাহলে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর এই সেমভাবে আপনারা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন, আমার একটা পিঠা হয়ে গিয়েছে। আমি আরেকটার জন্য দিয়ে দিলাম। আর আমি এখানে কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি। এমনিতে দেখুন কত ভালোভাবে এটা ফুলে যাচ্ছে। আর যেহেতু এটা গুড়ের, তাই এটা হালকা লাল লাল কালার হয়ে যাচ্ছে। দেখুন, হয়ে গিয়েছে। এভাবে সবগুলা পিঠা ভেজে নিতে হবে। শীতের মধ্যে এমন কোনো বাঙালি নেই যে পিঠা খেতে পছন্দ করে না। যেহেতু এখন শীতকাল, শীতের মধ্যে নতুন গুড় পাওয়া যায়। এই সময় নতুন গুড়ের পিঠা খেতে খুব বেশি ভালো লাগে। গুড় দিয়ে আরও কিছু রেসিপি আপনাদেরকে দেখাবো। আর দেখুন কত সহজে পিঠাগুলো হয়ে গেল। সময়ও খুব কম লাগে। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।